হ্যালো এভরিওয়ান, একটা দারুণ টেস্টি ঘরোয়া স্টাইলে চিলি চিকেন বানাতে গেলে অবশ্যই এই রেসিপিটা ফলো করতে হবে। তো ফার্স্টেই আমাদের একটা ম্যারিনেশন করে নিতে হবে। তার মধ্যে ফার্স্টে দিতে হবে লেবুর রস, নুন, দেন ওতে নিজেদের টেস্ট ওয়াইজ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিতে হবে। গোলমরিচের গুঁড়ো অ্যাড করা হলে ওতে ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করতে হবে কালারের জন্য। তারপর ওসব মশলা অ্যাড করা হয়ে গেলে ওতে আদা রসুনের পেস্ট দিতে হবে। একটু বেশি পরিমাণেই আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিতে হবে। আদা রসুনের পেস্ট অ্যাড করা হয়ে গেলে ওতে সয়া সস দিতে হবে আর ভিনিগার দিতে হবে। তারপর এটা ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। অ্যাটলিস্ট 30 মিনিট রেখে দিলে তো খুবই ভালো, বা তার বেশি হলে তো আরও ভালো। তারপর ওতে ডিম দিতে হবে। আমি যেহেতু 2 কেজি করেছিলাম তাই আমি এখানে 3টে ডিম অ্যাড করেছিলাম। তারপর এতে পরিমাণ মতন ময়দা আর কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। কর্নফ্লাওয়ারটা পরিমাণে বেশি, ময়দাটা কম। ভালো করে আবার ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে ছেড়ে দিতে হবে। তারপর তো ওগুলোকে পকোড়ার মতন করে ভেজে নিতে হবে। আর যতক্ষণ না গোল্ডেন কালারের হচ্ছে এগুলো ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। আর এগুলো একটু মিডিয়াম লো হিটেই করতে হবে যাতে না পুড়ে যায়। তারপর তো পকোড়াগুলো ভাজা হলেই তেল গরম হলে ওতে আদা রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন কালারের হচ্ছে আর একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। যতক্ষণ না স্মেল বেরোচ্ছে এগুলো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। তারপর অ্যাড করে দিতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম ডাইস করে কেটে রাখা। তারপর ওগুলোকে যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। রেস্টুরেন্টে কী করে এগুলো একটু কাঁচা কাঁচা রেখে দেয় যাতে ক্রাঞ্চ ব্যাপারটা আসে, বাট ঘরোয়া স্টাইলে যেহেতু আমি প্রেফার করি একটু নরম হবে ব্যাপারটা, তাতে গ্রেভিটা খুব ভালো হয়। তারপরে একটা মিক্সচার তৈরি করেছিলাম সয়া সস, ভিনিগার, রেড চিলি সস, গ্রিন চিলি সস সব কিছু দিয়ে, আর চিনিও ছিল। তো সেই মিক্সচারটা অ্যাড করে দিতে হবে। মিক্সচারটা অ্যাড করার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এটা ভালো করে নড়িয়ে চড়িয়ে নেওয়ার পর এটার থেকে একটা সুন্দর স্মেল বেরোবে। তখন ওতে অ্যাড করে দিতে হবে আমাদের পকোড়া করে রাখা চিকেনগুলো অ্যাড করার পর আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে মিক্সচারটার সাথে যখন মিশে যাবে তারপর ওতে কিছুটা জল দিতে হবে আর কর্নফ্লাওয়ার গোলা জল অ্যাড করে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। তারপর তো আমাদের তৈরি হয়ে যাবে চিলি চিকেন। এই চিলি চিকেনের টেস্ট একদম রেস্টুরেন্টের থেকেও খুব ভালো হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।